খাওয়ার প্রতি তেমন কোনো এনার্জি হয় না। এনিওয়েজ নেক্সট আমি এটা ধুয়ে নিলাম প্রায় 3-4 বারের মতো। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো অনেকে জানতে চাও যে আপু পাকিস্তানে তুমি কোন চাল খাও। তো পাকিস্তানে আসলে সেদ্ধ চাল খুব একটা পাওয়া যায় না, তো আতপ চাল খেতে হয়। ঠিক আছে, আমি আসলে আতপ চাল খাই অলওয়েজ। দেখো এই চালটা তোমাদেরকে আমি দেখাই। আমি অবশ্য এখন ভাত রান্না করব, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি পাকিস্তানে এই চালের ভাত খাই। এটা আসলে দেখো বাংলাদেশে, এটা দেখো, এটা আতপ চাল। পাকিস্তানে আতপ চালটাই তুমি পাবা, সেদ্ধ চালটা তুমি আসলে পাবা না। এই দেখো, এটা আমার বরে যে কিনে নিয়ে আসে, তারপরে সেটা আমি খাই। দেখো কত সুন্দর চালটা, দেখেছো? দেখো এটার ভাতটা অনেক সুন্দর হয়, বাট প্রাইসটা অনেক বেশি। ঠিক আছে, 800 টাকা করে পড়ে মোটামুটি। এটা মোটামুটি 800 টাকা করে পড়ে, এত বেশি, বাট খেতে অনেক ভালো। কিন্তু আসলে এটা এখন মানে সেদ্ধ চাল এখন পাওয়া যায় না, এখন তো এটাই খেতে হবে, তাই না? কিছু করার নাই, এই চালটাই খাই এখন। তো ধুয়ে টুয়ে রান্না চড়াইতে হবে এখন। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চালটা নিয়ে বসে আছি আমি। তো এই চালটাই আমি আসলে খাই। হ্যাঁ, চলো এখন চালটা ধুয়ে নিই। আর আমি তো একা খাবো, যেহেতু আমার বর অবাঙালি। আমার বর বাঙালি নয়, সেক্ষেত্রে আমার বর আসলে খায় না ভাত, তো আমাকে একাই খেতে হয় ভাত। তোমরা অবশ্যই জেনেছো ইতিমধ্যে যে আমার বর আসলে বাংলাদেশি নয়, নন বাংলাদেশি। তো নন বাংলাদেশি এই জন্য আসলে চালটা আমাকে একাই খেতে হয়। ঠিক আছে, দেখো তোমরা। সো এই চালটা এখন আমি ধুয়ে নিব, ধোয়ার পরে স্টার্ট করব রান্না। ঠিক আছে, এই দেখো এটাকে আমি প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিই। ভাতটা আসলে একদম আতপ চালের মতন হয়। এখন তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আসলে আমাকে এটা খেতেই হবে বাধ্য হয়ে, কারণ এখানে তো আর কিছু পাওয়া যায় না। আজকে ভাবছি আমার বরের জন্য একটু পাকুড়া বানাবো। আমার বর আবার পাকুড়া খেতে অনেক ভালোবাসে, বাট আমার তো খাওয়ার প্রতি কোনো এনার্জি হয় নাই, খাওয়ার প্রতি তেমন কোনো এনার্জি হয় না। এনিওয়েজ নেক্সট আমি এটা ধুয়ে নিলাম প্রায় 3-4 বারের মতো। এখন এটাকে আমি পানি দিয়ে দিলাম রান্নার জন্য। এটা একবারই পানি দিলে হয়ে যাবে, কারণ এটা আসলে বসা ভাত হয়, যেহেতু এখানে আসলে সেদ্ধ চাউল নেই। তোমরা জানতে পেরেছো, এটা আমি বসা ভাত রান্না করতে হবে। পানি দিয়ে দিয়েছি, জাস্ট এটা চুলার পাড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 10-15 মিনিট লাগবে, তারপর অটোমেটিক্যালি ভাতটা রান্না হয়ে যাবে। দেখো এই যে গ্যাসটা জ্বলে, দেখো গ্যাসটা জ্বলা শুরু করেছে। এইভাবে আমার রান্নাটা হয়ে যাবে। কেমন লাগছে জানিয়ে দিবা, পাশে থাকবা। আর এই তো এই চালের ভাত খাই আমি পাকিস্তানে। বাংলাদেশি চাউল নেই এখানে, চাইলেও পাবো না।